ওয়েলকাম টু রাইজ অ্যান্ড শাইন। চলে এসেছি আজকের আমাদের গন্তব্য। পৌঁছে গেছি ওয়ার্ল্ড লার্জেস্ট বেদিক টেম্পলে। হ্যাঁ, মায়াপুরের এই মন্দির সবাই কম বেশি শুনেছেন, সবাই কিন্তু জানেন। আজ আমরা চলে এসেছি বিশ্বের বৃহত্তম মন্দিরে পৌঁছানোর লোকাল ট্রেনের সমস্ত তথ্য নিয়ে। চলুন ঘুরে আসি লোকাল ট্রেনে বিশ্বের বৃহত্তম বেদিক মন্দির থেকে। পৌঁছে যান নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্ট। নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্ট এই দুটো স্টেশনের মধ্যে যে কোনো একটি স্টেশন থেকেই আপনারা মায়াপুর সহজে আসতে পারেন, যেটি হাওড়া কাটোয়া লাইনে অবস্থিত। সময় লাগবে 2.5 ঘন্টার মতো। এখান থেকে টোটো করে যাব ফেরিঘাট। আমরা এখন টোটোতে যাওয়া শুরু করে দিয়েছি। আমরা নর্মালি যখনই আসি তখনই বিষ্ণুপ্রিয়া হল্ট থেকেই যাই, আর চাইলে আপনারা এখান থেকেও যেতে পারেন, নবদ্বীপ থেকেও যেতে পারেন। আমাদের এখান থেকেই সুবিধা হয়, যতবারই আমরা এসেছি এখান থেকেই গেছি। আর এই আমরা টোটোতে যাচ্ছি, এবার আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে। ওখান থেকে আমরা নৌকা পার হয়ে মায়াপুর পৌঁছাবো। তো আসুন পরবর্তী জার্নি আমরা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা যাচ্ছি এখন ফেরিঘাটের দিকে। এখন এসেছি, মানে প্রথম যখন আসা শুরু করেছি এখানে, তখন আমরা নবদ্বীপ ধাম হয়ে এসেছিলাম। আর নবদ্বীপ ধাম থেকে তখন বাস ধরে আমরা গেছিলাম। এখন আপনারা বাস পাবেন, অটো টোটো এগুলোও পাবেন। তারপর থেকে আমরা যতবারই এসেছি ততবারই আমরা এখানে কিন্তু টোটো এতে এসেছি, মানে বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে হয়ে এসেছি। হ্যাঁ, এরকমও হয়েছে অনেকবার, এরকম ভ্যান, যে পায়ে চালানো ভ্যান, তখন তো আর এরকম টোটো অটো এত বেশি ছিল না, টোটো তো ছিলই না। তো তখন ওরকমভাবে ভ্যানে বা ঘুরঘুরি যে ভ্যানগুলো হয় তখন সেরকম চড়ে আসতাম। মানে ছোটো, তখন আরও মজা লাগতো, খুব আনন্দ হতো। বহুবার এসেছি এখানে, এবারে অনেক বছর পরে এলাম, মানে আগে প্রায় 10 বারের মতো আসা হয়ে গেছে, কিন্তু এইটা আসছি যে এটা বেশ কয়েক বছর পর। তো এখানে মানে শুনেছি বা দেখেছি যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো সেটার সাথে দেখবো কীরকমভাবে, মানে সেটা আগের সিচুয়েশান এখনই সিচুয়েশান, সেটাও আপনাদেরকে বলবো কেমন লাগছে, বা আগেরটা ভালো লাগতো না এখন ভালো লাগছে, এখন কোন জিনিসটা আপনাদের ভালো লাগবে, সেগুলোও সব আপনাদেরকে দেখাবো। তো চলুন, এখন আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি। এখান থেকে ফেরি করে, মানে নৌকা পার হয়ে আমরা চলে যাব ওপাশে মায়াপুর। বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব। আসুন এগিয়ে যাই। এখান থেকে আপনারা ওদিকে মায়াপুর যাওয়ার জন্য লঞ্চের টিকিট পেয়ে যাবেন। এগিয়ে চলেছি লঞ্চের দিকে। বলে রাখি, এখানে যেমন আপনি লঞ্চে করে এপার থেকে ওপার যেতে পারেন, তেমনই এখানে নৌকাও কিন্তু এপার ওপার আপনাদেরকে করায়। দুটোর ভাড়ার পার্থক্য রয়েছে, সবই তথ্য আমি আপনাদেরকে পরে দেব। যাওয়ার সময় আমরা এখন লঞ্চে যাচ্ছি। ওই দেখুন দূরে আমাদের গন্তব্য দেখা যাচ্ছে, উঁকি মারছে। এমনি চোখে তো আপনি একটু বড়ই দেখতে পাবেন, কিন্তু এখানে একটুখানি ছোট দেখা যাচ্ছে। এই যে আমরা চলছি আমাদের উদ্দেশ্যে, এই পাশে আমরা যে চলে যাচ্ছি এটাতে লঞ্চের রাস্তা, আর ওই দিক থেকে যার একটা ভাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ওই দিক থেকে কিন্তু নৌকাগুলো আপনাদেরকে নিয়ে যাবে মায়াপুরের ফেরিঘাটে। এখানে নৌকা পারাপার করার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দুটো নদীর মিলনস্থল। হ্যাঁ, জলঙ্গি আর গঙ্গা দুই নদী এখানে মেশে, আর সেখানে দু রকমের জল আপনারা কিন্তু দেখতে পাবেন। যদিও বর্ষাকালটায় দেখতে পাবেন না, কিন্তু শীতের বা গরমের অনেকটা সময়ই কিন্তু আপনারা দেখতে পাবেন। এই সময়ে আমরা দেখতে পাইনি ভালোভাবে, কিন্তু এর আগে যতবারই এসেছি আমরা কিন্তু খুব ভালোভাবে সেটাকে দেখতে পেয়েছি। এই যে ওপারে দেখছেন নৌকাগুলো আসছে, ওগুলো কিন্তু কৃষ্ণনগর থেকে আসছে। একদিকে সবুজ জলঙ্গির জল, আর একদিকে গঙ্গার ঘোলা জল। ব্যারেজ খোলা থাকায় গঙ্গার ঘোলা জল বেশি ভেতরের দিকে ঢুকে যাওয়ায় এখানে কিন্তু আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। আমরা মায়াপুর ফেরিঘাটে, লঞ্চ ঘাটের এখানে পৌঁছে গেছি। তো পুরো জার্নি এই যে করলাম ওখান থেকে এখান পর্যন্ত, কিভাবে এলাম বা আপনারা কিভাবে আসতে পারবেন, আর কিভাবে আসা যাবে, আমরা যেভাবে এসেছি সেটা তো বলবোই, আর কিভাবে আসতে পারবেন, আর কত মোট পড়ছে আমাদের আসার জন্য, সেটার আমি একটা এস্টিমেট আপনাদেরকে এবার বলছি। ভালোভাবে জেনে নিন, এবার আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা সেভাবে কিন্তু আসতে পারেন। কি সুন্দর লাগে না এরকম পরিবেশে বেশ কিছুটা সময় কাটাতে? হ্যাঁ, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তাই আসুন জেনে নিন সমস্ত তথ্য। আপনারা দুভাবে আসতে পারেন। লোকালে যদি আসতে হয় তাহলে দুভাবে আসতে পারেন, একটা হচ্ছে হাওড়া থেকে আর একটা হচ্ছে শিয়ালদা থেকে। হাওড়া থেকে যদি আসেন হাওড়া কাটোয়া লোকাল ধরবেন, বা যদি সরাসরি কোনো লোকাল না পান হাওড়া ব্যান্ডেল এসে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরতে পারেন। কিন্তু যদিও সেটাতে খুব একটা সুবিধা হয় না, চেষ্টা করুন কাটোয়া লোকালটাই ধরার। হাওড়া থেকে সরাসরি চলে আসুন হয় নবদ্বীপ ধাম, না হলে বিষ্ণুপ্রিয়া হল।
সেখান থেকে আপনি টোটো, অটো যা পাবেন সেগুলোতে করে চলে আসুন হচ্ছে আপনার মায়াপুরে যাওয়ার জন্য ফেরিঘাটে। সেখানে লঞ্চ নিয়ে মানে নবদ্বীপের যে ফেরিঘাটটা সেখানে চলে আসুন। সেখান থেকে লঞ্চ পার করে বা নৌকা পার করে দুটোই পারাপার করে, তো সেটা পার হয়ে চলে আসুন আপনার মায়াপুরে। তো এই যে এটা দেখিয়েছিলাম আপনাদেরকে যে আসছি আমরা এইভাবে, আমরা যেভাবে এসেছি সেভাবে খরচ হচ্ছে। আমরা হাওড়া থেকে যদি কাটোয়া পর্যন্ত আসি, মানে কাটোয়া বিষ্ণুপ্রিয়া হল্ট বা নবদ্বীপ ধাম পর্যন্ত আসি, আমাদের ট্রেন ভাড়া পড়বে হচ্ছে 25 টাকা। তারপরে ওখান থেকে টোটো করে আমরা নবদ্বীপ যে ফেরিঘাট আসলাম সেখানে আমাদের টোটো ভাড়া পড়লো হচ্ছে আপনার 15 টাকা করে। আর তারপরে ওখান থেকে আমরা ফেরিঘাটে ফেরি পার হয়ে লঞ্চ পার হয়ে লঞ্চে করে এলাম, লঞ্চের ভাড়া হচ্ছে 10 টাকা। আর একটা জিনিস হচ্ছে নৌকাতে যারা আসে নৌকার ভাড়া কিন্তু 5 টাকা করে এখানে পড়ে। এখনও নৌকা চলে, আগে নৌকাই চলতো, আগে লঞ্চ চলতো না, তো সেটার ভাড়া পড়ে আপনার 5 টাকা। তো যদি টোটাল আমি 10 টাকার হিসাবেও ধরি, তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মানে টোটাল আমরা মোটামুটি 50 টাকার মধ্যে আমরা এখানে ফেরিঘাট পর্যন্ত পৌঁছে যাচ্ছি। এরপরে আপনার ইচ্ছা, আপনি ওখান থেকে হেঁটে আসুন কি বাসে আসবেন কি টোটোতে আসবেন, বিভিন্ন জিনিসে আসলে আপনার খরচ বা যে টাকার পরিমাণটা থাকছে সেটা কিন্তু হেরফের হচ্ছে। বাসে যেটা হচ্ছে, বাস আপনার ওখান থেকে 10 টাকা নিচ্ছে। তো সময় মানে আমরা চেষ্টা করবো হয় টোটোয় যাবো নাহলে হেঁটে যাবো। চেষ্টা করবো হেঁটে যাওয়ার। কতক্ষণ সময় লাগছে আপনাদেরকে বলবো, অ্যাপ্রক্স কত সময় লাগছে। তো বেশিক্ষণ তো নয়, বাসে আসলাম 5 মিনিটও লাগেনি। এত রাস্তায় এত ট্রাফিক ছিল, তাতেও মানে এত লোক ভিড়, টোটো, তাতেও আমাদের 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি। আর এর আগে হেঁটেই আসলাম। তো আপনার যদি সেটাও আপনি ইনক্লুড করেন তাহলে 60 টাকার মধ্যে আপনি কিন্তু এখানে পৌঁছে যাচ্ছেন যদি লোকালে আসেন। আর একটা রাস্তা হচ্ছে হাওড়া থেকে না এসে শিয়ালদা থেকে যদি আসেন, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর আসুন। কৃষ্ণনগর থেকে অটো করে চলে আসুন স্বরূপগঞ্জ ঘাট, মানে যেটা মায়াপুরে আসার জন্য কৃষ্ণনগরের দিকে যে ঘাট সেই ঘাটে, সেইখান থেকে ফেরি পার হয়ে চলে আসুন মায়াপুর। তো সেটার জন্য মোট খরচ হচ্ছে আমাদের ওখান থেকে কৃষ্ণনগর লোকালের ভাড়াটাও পড়ে যাচ্ছে আপনার 25 টাকা। ওখান থেকে ফেরিঘাটে যাওয়ার জন্য আপনার পড়বে হচ্ছে 40 থেকে 50 টাকা। অটো 40 টাকার মতো নেয়, আর টোটো আপনি যদি একটুখানি ঠিকঠাক দাম করে নেন তাহলে ও 40 টাকায় হয়ে যাবে, বা অনেক সময় 50 টাকাও নেয়। তারপরে ফেরি পার হতে আপনার 5 টাকা থেকে 10 টাকা পড়বে। ওটার এখন কত এক্স্যাক্ট ফেয়ারটা আমি জানি না, কিন্তু এর বেশি নয়, কারণ ওটা আরও কম পড়ে। ওই ফেরি সার্ভিসের চার্জটা কিন্তু আরও একটু কম পড়ে। তো সেখানেও কিন্তু এই একইভাবে মোটামুটি 50 থেকে 60 টাকার মধ্যে আপনি এখানে পৌঁছে যাচ্ছেন লোকালে করে আসেন। আর আপনি যদি লোকালে আসেন তাহলে আর একটা জিনিস আপনার উপভোগ করার যেটা থাকছে সেটা হচ্ছে এই যে নদী পার হয়ে আসছি, নদীর দুরকম কালার, যদিও আজকে সেরকম যে ওই ভালো অত জিনিসটা পেলাম না, কিন্তু সেটা পাচ্ছি। প্লাস লোকাল ট্রেনের খাবার, ওই মোহনভোগ একটা, ওটাও বাড়তি পাওনা, ওটা থাকছেই। মানে নর্মালি আমরা এই ব্যান্ডেল পার হলেই এই মোহনভোগ কথা শুরু হবে। এখান থেকে আপনি এই মোহনভোগ অবশ্যই নিন, অবশ্যই টেস্ট করুন, খুব ভালো লাগবে। তো এগুলোর জন্য লোকাল ট্রেন জার্নি অবশ্যই করতে হবে, প্লাস কম খরচে ঘোরার জন্য অবশ্যই লোকাল ট্রেন জার্নি আপনি করতে পারেন। আর যদি বাসে আসতে চান কলকাতা থেকে কিন্তু বাসও আসছে মায়াপুরে সরাসরি। আমি বলবো অবশ্যই লোকাল ট্রেনে আসুন। এবার ফেরার পথে যেমন এসেছিলাম বাসে, এবার ফিরছি আমরা টোটোতে। হ্যাঁ, টোটো ভাড়া পড়ছে আপনার 10 টাকা। ওই একই রকম খরচ আপনার হয়ে যাচ্ছে, যেমন খরচের তালিকা আমি আপনাদেরকে দিলাম। এবারে টোটোতে যাচ্ছি, কেননা চারপাশটা বেশ ভালোভাবে আরও বোঝা যায়। হেঁটে গেলে আরও ভালো বোঝা যেত, কিন্তু টোটোতেও কিন্তু আপনার বেশ ভালোই লাগবে। বেশিক্ষণের রাস্তা তো নয়, 5 মিনিটের মাত্র রাস্তা। চোখের নিমিষে পৌঁছে যাব ফেরিঘাটে। এই নৌকাটাতে এখন আমরা যাব, চলুন। ওইদিকে দেখতে পাচ্ছেন, এখানে নিয়ম হচ্ছে ওই পাশ থেকে একটা নৌকা আসবে, তারপরে এখানে লাগলেই এই নৌকাটা ছেড়ে দেবে। যতক্ষণ না আসবে ততক্ষণ ছাড়তে পারবে না, এসে গেলে কিন্তু দাঁড়িয়ে থাকবে না, লোক থাকুক আর না থাকুক, মানে এখানকার নিয়ম অনুযায়ী। তো আমরা গিয়ে আপাতত উঠে পড়ি, কারণ ওদিকের নৌকা কাছাকাছি এসে গেল বলে। তো চলুন আমরা গিয়ে উঠে পড়ি। তবে আবারও হয়ে গেল প্রমাণ যে মানে বেশিরভাগ ক্ষেত্রেই সবাই একই কথা বলছে যে এখানের মধ্যে আমরা জলের ডিভাইডারটা হয়তো দেখতে পাবো না আজকে। ঠিক যেমনভাবে এসেছিলাম ওই পার থেকে, তেমনভাবেই আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। হ্যাঁ, একইভাবে লোকাল ট্রেনে। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিও দেখতে থাকুন।